وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وُضِعَ للناس الذي بمكة مباركا وهدى للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والتابعين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله الله سبحانه وتعالى বলে অসংখ্য শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মুশরিকদের মধ্যে থেকে জালিসুর রহমান জান্নাতের এই বাগিচা জান্নাতি ঘর আল্লাহ তাআলা ঘর মসজিদ আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে এখন আল্লাহ তাআলা আল্লাহর মেহমান বানায় আল্লাহ ঘরে আমাদের বসার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই আওয়াজ করে ভক্তি ভরে সমস্যারে করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব জগতের রহমতের কান্ডারি মুহাম্মদের আরবি মুহাম্মদের সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর আগমনে আদায় বুঝিয়ে মানবতার পূর্বে দিগান্তে নতুন সূর্যের উদয় হয়েছিল, যে নবী তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, যে নবী উম্মতের নাজাতের জন্য উহুদের ময়দানে দান্দার মোবারক শহীদ করেছেন, যে নবীর কান্না আর আহাজারিতে আরশে আজিম চলত আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী এবং শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা এমন নবীর উম্মত হিসেবে আমাদেরকে এই বিনাদের উপস্থিত কবুল করেছেন। সাথে সাথে আল্লাহ তাআলা দ্বীনের এক মার্কাজ মাদ্রাসার ভিতরে আমাদেরকে দ্বীনের দেশ প্রতি একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, ওলামায়ে কিরামদের মজলিসে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে আবার অভিনয় অবনত চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে যেটাই সবটুকু আবেগ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বীনের মার্কাজে আসলে আর আলেমদের কথা শুনলে কি লাভ হয়? কিতাবের ভিতরে আছে, লম্বা কথা সংক্ষেপ করি, আল্লাহ তাআলা তাদের ঈমানি মওত নসিব করে দেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা না বললেই নয়, শহীদ ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি যিনি বালাকাতের ময়দানে শহীদ হয়েছিলেন, আল্লাহ তাআলা কিছু মানুষকে এমন কবুল করে যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে তার সার্টিফিকেট লাগে যে অনেকেই শহীদ হয়েছে কিন্তু সবাইকে শহীদ করা হয়, কিন্তু তিনি প্রসিদ্ধ হয়েছেন যে শহীদ ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি। যেমন কিছু কিছু সাহাবী দ্বীনের রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, সবার নামের সাথে কিন্তু শহীদ লেখা হয় না, কিন্তু আল্লাহ রাসূলের এক সাহাবী আছে হাদিস শরীফের ভিতরে যে সাহাবীর নামে গাসির লেখা হয়, গাসির হানজালা রাদিয়াল্লাহু আনহু ওনার শেষে গাসির শব্দ লেখা হয় যে আল্লাহ তাআলা ওনার শহীদ হওয়াকে এমন কবুল করেছিলেন যদি দিনের রাস্তায় যে শহীদ হওয়ার পরে লম্বা কথা ওনার শরীর নাপাক ছিল এমন অবস্থায় উনি জিহাদ করেছিলেন, আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়ে ফেরেশতা দিয়ে তাকে গোসল দিয়েছিলেন এবং সেই গোসলের পানি তার শরীরকে টপকাই করতেছিল, এটা সাহাবীরা সচক্ষে দেখেছে। এজন্য ওনার নামের শেষে গাসিল বলা হয়, যাকে গোসল দেওয়া হয়েছে এমন ব্যক্তিকে গাসিল বলা হয়, অর্থাৎ ফেরেশতারা আল্লাহর নির্দেশে তার গোসল দিয়েছিল। তো এই শহীদ ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি ওই বাইতুল্লাহ তওয়াফকালে এক যুবকের হাত ধরেছে, এটা বলতেছে তোমার বাড়ি কোথায়, তোমার বাবা কি কোনো আলেম? বলে যে না, ওর বাবা কোনো আলেম। বলে তাহলে তোমার বংশে কেউ আলেম আছে? বলে না হুজুর, তাও তো দেখি না কেউ নেই।
বলে তাহলে তুমি কোন আলেমের ছাত্র? বলে না, কোন আলেমের কাছে তো আমি পড়িনি। বলে তুমি কি কোন আলেমের মজলিসে গিয়েছো? বলে তাও তো আমার মনে হয়। বলে মনে করে যাও। তো বলতেছে যে হ্যাঁ, আমার যতটুকু মনে পড়ে, আমি তখন ছোটবেলায় আমি খেলা করতেছিলাম সহপাঠীদের সাথে। এমন সময় একটা আওয়াজ শুনলাম যে শহীদ ইসমাইল রহমাতুল্লাহ তখন শহীদ হয়েছে। উনি বালাকোটের ময়দানে যুদ্ধ সেজে উনি যুদ্ধের জন্য যাচ্ছে ইংরেজদের বিরুদ্ধে। তো এই আওয়াজ যখন আমি শুনলাম, তখন আমি খেলা খেলে দৌড় দিয়ে আমি ওনাকে দেখতে গেছিলাম। ওনাকে আমি একটা নজর রাস্তার পাশে দাঁড়িয়ে দেখছি। এবার হাজী ইমদাদুল্লাহ মুজাহির মক্কি উনি ওনার হাত ধরেছেন। আমি আগে মনে শহীদ ইসমাইল রহমাতুল্লাহর কথা বলেছি, এটা আমার ভুল হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুজাহির মক্কি রহমাতুল্লাহ আমার হাত ধরে এই কথাগুলো জিজ্ঞাসা করেছি। তখন এই যুবক যখন বলেছে যে আমি শহীদ ইসমাইল রহমাতুল্লাহর একবার চেহারা দেখেছিলাম, তখন উনি বলতেছে যে আল্লাহর কসম এবং এই কাবা বাইতুল্লাহর মালিকের কসম করে আমি বলছি, তোমার চেহারার মধ্যে ওই আলেমের দর্শনের নূর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। তো যখন এই নূর তার কপালে থাকে, ফেরেশতারা যখন গান কবজ করে, ঈমানদার অবস্থায় কবজ করে। এটা আলেমের মজলিসে বসা আলেমদের সাথে কথা শোনা, এটা নিজেকে সুভাগ্যবান মানে যে আল্লাহ তাআলা আমাকে দিনের এই মজলিসে কবুল করেছে। সম্মানিত হাজরিন, সময় অতি অল্প, এজন্য অল্প সময় দু একটা কথা বলার জন্য মশারা হয়েছে। বসেছি, আল্লাহ তাআলা তৌফিক দিলে দুই চারটি কথা বলবো। সবাই যদি ধ্যানের সাথে শুনি, আল্লাহ তাআলা সময়ের মধ্যেও বরকত দেবে। আমাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা সফল করে দেবেন। আমিন। অল্প যে কথাগুলো হবে সবাই আমরা দিলের কাছে শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আমি একটা ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারীম এমন একটা আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ করেছে যে পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে ঘরটা তৈরি হয়েছিল, এই ঘর মুফাসসিররা বলেছে এই ঘরটা বসবাসের ঘর নয়, এটা হলো ইবাদতের ঘর। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়ে সর্বপ্রথম যে ঘরটা পৃথিবীতে তৈরি করার নির্দেশ দিয়েছিলেন, তৈরি করিয়েছিলেন, সেটা হলো কাবা বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, যেটা অবস্থিত হলো বাক্কা। মক্কার পূর্ব নাম ছিল বাক্কা, এজন্য কোরআনে কারীমে তাকে বাক্কা বলা হয়েছে। এই মক্কায় অবস্থিত, এটা তৈরি করা হয়েছে মানুষের জন্য। ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর সকলের হিদায়াতের কেন্দ্র হিসেবে তৈরি করা। সুবহানাল্লাহ। ভাই যারা আসছে তাদের জন্য একটু জায়গা করে দেই। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের প্রশস্ত জায়গা দান করবে। একটু মেহরবানি করে একটু হালকা সবাই একটু সামনে দিকে একটু যদি আগায় যাই, যে সমস্ত ভাইরা আসতেছে তাদের জায়গা করে দেই। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের প্রশস্ত জায়গা দান করবে। তো আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এসে কি করলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উভয়ে মিলে একত্রিত যখন পৃথিবীতে হলেন, তখন আল্লাহর নির্দেশ যে তোমরা ইবাদতের ঘর বানাও। এখন তোমাদের বসবাসের ঘর বানানোর দরকার নাই। এখন তোমরা কিভাবে ব্যবসা বাণিজ্য করার কোনো কাজ নাই। এখন তোমাদের যে প্রথম কাজ, সেটা হলো আল্লাহর ইবাদতের বন্দেগীর ঘর তৈরি করতে হবে, সেটা হলো কাবা বাইতুল্লাহ। আদম আলাইহিস সালাম এই কাবা বাইতুল্লাহ তৈরি করলেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এই কাবাকে পুনর্নির্মাণ করেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যেটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন স্মরণ করো ওই কথা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই পিতা পুত্র উভয়ে মিলে কাবা বাইতুল্লাহর ভিত্তি আবার স্থাপন করেছিল। আর তখন তারা দোয়া করতেছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম।
তো নেক কাজ করে আল্লাহর কাছে কবুল করার জন্য দোয়া করতে হয়, এটা নিয়ম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে নির্মাণ করে, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর এটাকে আবার তিনবার, মোট কাবা বাইতুল্লাহকে 5 বার পুনর্সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়। এখন যেটা আছে এটা হলো পঞ্চমবার, যেটা করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। এটা আমার বলার উদ্দেশ্য না। এই তো পৃথিবীর বুকে সর্বপ্রথম আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করে যে নির্দেশটা দিয়েছিলেন সেটা হলো আল্লাহর বন্দেগীর ঘর, যে ঘরে আমরা বসে আছি, মসজিদ। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন নির্মাণ করে কাবা বাইতুল্লাহ নির্মাণ করার পর অবশিষ্ট কিছু পাথর কুচি রয়ে যায়। আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, আল্লাহ এগুলা কি করব? বলে, ইব্রাহিম এগুলা তুমি আবু কুবাইস পাহাড়ে ওঠো, পাহাড়ের উপর দাঁড়িয়ে তুমি এগুলা চতুর্দিকে ছিটাও। বলে, আল্লাহ আমি ছিটালে কত দূর যাবে? বলে, ইব্রাহিম তোমার গাছ ছিটানো পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দিলেন, পৃথিবীর চতুর্থে এই পাথর কুচি পৌঁছে দিয়েছে। আল্লাহ বলে, ইব্রাহিম তুমি জানো না এই পাথর কুচি আমি যেখানে ফেলাবো সেখানে আমি আল্লাহ একটা আল্লাহ এই ঘর তৈরি করব। আল্লাহ তৈরি করবে, কাদের দিয়ে তৈরি করবে? আল্লাহ যাকে ভালোবাসে তাকে দিয়ে তৈরি করবে। জোরে কথা ঠিক কিনা? তো এই কাবা বাইতুল্লাহ তৈরি হবে। আল্লাহর যদি এই কথাটা যদি বাস্তব হয়, যদি সন্দেহ না থাকে, নিশ্চয়ই পৃথিবীর আনাচে কানাচে যত জায়গায় মসজিদ আছে সব জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ছিটানো পাথর কুচি পড়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের পঞ্চমবার তৈরি করে হাজ্জাজ বিন ইউসুফ। এই হাজ্জাজ বিন ইউসুফ তৈরি করার পর এই অবস্থায় কাবা বাইতুল্লাহ এখন রয়েছে। মাঝখানে যেটা আছে এই কাবা বাইতুল্লাহ হাজ্জাজ বিন ইউসুফ পঞ্চমবার তৈরি করে ওইভাবে ক্ষান্ত আশেপাশের কাজ চলে, কিন্তু কাবা বাইতুল্লাহ কোনো পরিবর্তন ঘটেনি। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর দাওয়াতের মেহনত করে এক পর্যায়ে আল্লাহর নির্দেশ পেয়ে গেলেন কোথায়? মদিনা। মদিনা হিজরত করে রাসূল যখন যেখানে গেছিলেন সেই জায়গাটার নাম কি বলেন? মদিনা মুনাওয়ারার কোন পল্লীতে গেছিলেন? যে পল্লীতে গেছিলেন এই পল্লীটার নাম হলো কুবা। কুবা পল্লী। এই কুবা পল্লীতে যে দুইটা রওয়ায়াত আছে, কোন কিতাবে আছে 4 দিন অবস্থান করেছিলেন, ইমাম বুখারী বলে 14 দিন অবস্থান করেছিলেন। কিন্তু এই 4 দিন বা 14 দিন যদি অনেক মানুষ ঢাকায় যেও কিন্তু 14 দিনের বেশিও থাকে, কিন্তু সেখানে যাই কিন্তু সে বাড়ি তৈরি করে। হ্যাঁ, যতদিন থাকবো এটা মেলা করে কিনে নেই করে, তারা ভাড়া নেয় না। 4 দিন যদি কোথাও বেড়াতে যায় কিন্তু কোনো কিছু তৈরি করে না নিজের জন্য। কিন্তু রাসূল এই 4 দিন অবস্থান করে যে কাজটা আল্লাহ রাসূল করেছিলেন সেটা হলো মসজিদে আল কুবা নির্মাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের মসজিদে আল কুবা তৈরি করলেন। এই কুবা মসজিদটা যে জায়গায় তৈরি করে এই জায়গাটা ছিল একজন নারীর। একজন নারী আল্লাহ যদি কবুল করে তো একজন নিরীহ, তার পুরুষ আত্মীয় স্বজন কেউ ছিল না। এই নারীর এই জায়গায় আল্লাহ রাসূল আল মসজিদে আল কুবা তৈরি করে। মসজিদে আল কুবা তৈরি করার পর রাসূল যে উঠে সওয়ার হয়ে মদিনায় আসছিলেন, মদিনা মনোবরায় যেখানে মসজিদে নববী, রাসূলের উট এসে ওই মসজিদে নববী যে জায়গাটা স্থাপিত ওইখানেই বসে গেল। আল্লাহ রাসূল বলেন যে এই জায়গাটা আমি একটা আল্লাহর ঘর তৈরি করতে চাই। এই জায়গাটা ছিল 2 জন এতিম সন্তানের কাজ। বলে 2 জন এতিম সন্তানের, একজনের নাম হলো সুহাইল, আরেকটার নাম হলো সাহাল। এই 2 জন এতিম সন্তানের এই জায়গা রাসূল একদিন সকালে হাঁটাহাঁটি করে জায়গাটা চতুর্দিক থেকে দেখতেছে কিভাবে প্ল্যান করে মসজিদ করা যায়। এই 2 শিশু জানতে পারলো যে আল্লাহ রাসূল আমাদের এই জায়গায় আল্লাহর ঘর তৈরি করতে চায়। আত্মীয় স্বজনকে নিয়ে রাসূলের সমীপে হাজির। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে পেরেছি এই জায়গা আপনার পছন্দ হয়েছে, আল্লাহর ঘর তৈরি করবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে দিয়ে দিচ্ছি, এইখানে আপনি আল্লাহর ঘর তৈরি করেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তোমরা দিতে চেয়েছো সওয়াব পেয়ে যাবে, কিন্তু তোমাদের কাছ থেকে এমনি এমনি নেওয়া যাবে না। কারণ তোমরা 2 জন নাবালেগ শিশু,
তার নিজস্ব মালেরও সে মালিক হয় না। এজন্য মালের না হওয়া পর্যন্ত তার মালের ব্যবহার অন্যরাও করতে পারবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল কি বললেন যে এমনি এমনি নেব না। আল্লাহ রাসূল একেবারে নিম্ন মানে একেবারে সর্বনিম্ন একটা রেট নির্দিষ্ট করলেন, দাম নির্ণয় করলেন। সেটা হলো তৎকালীন যুগে 10 টাকা। কয় টাকা? 10 টাকা। আল্লাহ রাসূলের কাছে আল্লাহ রাসূল নিজেও জায়গাটা কিনলেন না। আল্লাহ রাসূল সিদ্দিক আকবর আবু বকরকে ডাকছে, আবু বকর দিনের জন্য অনেক টাকা খরচ করেছো, দিনের জন্য অনেক কুরবানি করেছো, দিনের জন্য অনেক কিছু তুমি করেছো। আবু বকর একটা সুযোগ আছে, যদি তুমি 10 টাকা দিয়ে আল্লাহর এই ঘরের জায়গাটা কিনে দাও, তাহলে তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে আল্লাহ রাসূল বললেন, আবু বকর এই জায়গাটার দাম হলো 10 টাকা, তুমি কি দিতে পারবা? আবু বকর দেখলো এই সুযোগ হাতছাড়া করা যাবে না, যেভাবে হোক 10 টাকা নিয়ে আবার হাজির হতে হবে। আল্লাহ রাসূলের কাছে 10 টাকা নিয়ে হাজির হলো। এই নেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই 10 টাকা। কিন্তু পরে আবু বকর এবার জমিটা তোমার নামে রেকর্ড করো, নাম লিখে নাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা আমার, কিন্তু জমি রেজিস্ট্রি হবে আল্লাহর নবীর নামে। সুবহানাল্লাহ। আবু বকর রাসূলকে এত ভালোবাসতেন, রাসূলকে এত ভালোবাসতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যত সম্পদ আছে, যত অর্থ আছে, এই অর্থগুলা তোমার নবীর নিজের অর্থ মনে করে খরচ করার এরকম দান করার মতো তৈরি, তার মন মানসিকতা তৈরি করে দাও। কথাটা কি বোঝাতে পারলাম? আবু বকর বলে, আমার যত অর্থ আছে, এই অর্থগুলা রাসূল যেন নিজের মাল মনে করে খরচ করে। আল্লাহর কাছে এই বিচার দিতেন, আল্লাহ রাসূলের মন মানসিকতা এমন তৈরি করে দাও। সারাটা জীবন আবু বকর এমন দিনের জন্য কুরবানি করেছে। একবার আল্লাহ রাসূল বলেন, মান আনফাকা যাওজাইনি, যে ব্যক্তি দিনের রাস্তায় খরচ করে, এই মান আনফাকা যাওজাইনি, মিশকাত শরীফ খুলে দেখেন, ব্যাখ্যা গ্রন্থে লেখা আছে, মান আনফাকা যাওজাইনি মানে আবু বকরের মতো দান করার পরেই দান করে, অর্থাৎ একবার দান করেছে পুনরায় আবার দান করে, আবার দান করেছে আবার পুনরায় দান করে, এই ব্যক্তিকে বলা হয় মান আনফাকা যাওজাইনি। আল্লাহ রাসূল বলে, যারা পুনঃ আল্লাহর রাস্তায় দান করে, তাদের সুসংবাদ হলো, শোনো, জান্নাতের 8টা দরজা আছে। এই 8টা দরজায় 8টা আমলের কথা লেখা আছে। কোনটা সালাত, কোনটা সাওম, অর্থাৎ রোজা, নামাজ, হজ, যাকাত, সাদকা, এমন করে সব এরকম 8টা জান্নাতের দরজায় লেখা আছে। বলে, ইয়া আমার সাহাবীরা, যে মানুষটা যে গুণের বেশি গুণান্বিত হবে, ওই মানুষটাকে জান্নাতের ওই দরজা দিয়ে সেদিন জান্নাত নিজেই তাকে স্বাগত জানিয়ে ভিতরে নিবে। সেখানে আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর বসা। সিদ্দিক আকবর আল্লাহ রাসূলের কথা শেষে উঠে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কথা জানতে ইচ্ছা হয়। এই ইচ্ছা হয়? আবু বকর বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জানতে ইচ্ছা হয়, নামাজের দরজা দিয়ে নামাজীদেরকে ডাকবে, রোজার দরজা রোজাদারদেরকে ডাকবে, যাকাতদারদেরকে যাকাতের দরজা ডাকবে। কিন্তু আল্লাহ রাসূল, আমার একটা কথা জানতে বড় ইচ্ছা হয়, আপনার উম্মতের মধ্যে কি এমন কোন ব্যক্তি হবে যে ব্যক্তিকে জান্নাতের 8টা দরজা ডাকবে? আল্লাহ রাসূল বলে, হ্যাঁ আবু বকর, আমার উম্মতের মধ্যে এমন মানুষ আছে, কিন্তু বলে কে হবে সে? আল্লাহ রাসূল বলে, আমি আশা করি আবু বকর তার সর্বপ্রথম ব্যক্তি হবে। সুবহানাল্লাহ। আবু বকর এমনি আবু বকর সর্বপ্রথম জান্নাতে তার সব দরজা দিয়ে ডাকবে। এমনি কিন্তু সে অর্জন করতে পারে নাই। তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে উৎসাহ করলো, যে যুদ্ধের জন্য সবথেকে বড় একটা অভিযান ছিল তাবুকের যুদ্ধ, এবং বড় কষ্টের সফর ছিল। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এই যুদ্ধে যেতে হবে, সরঞ্জাম, টাকা পয়সা, অর্থ সম্পদ কারা কি দান করতে পারো, হাজির করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা সালার জোয়ার আর একটা ঝাড়া নিয়ে আসছিল। সিদ্দিক আকবরকে জিজ্ঞাসা করে, সিদ্দিক, তুমি কি বাড়ি কি রেখে আসছো? বলে, আমার বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহ রাসূলকে রেখে আসছি, আর কিছু রেখে আসিনি। ওমর চিন্তা করলো, কোন সময় আবু বকরের উপরে উঠতে পারি না, আজকে আমি আমার অর্থ সম্পদের অর্ধেক সব নিয়ে যাব, আবু বকরের উপরে আজকে আমি উঠে যাব। কিন্তু পারছে?
পারে নাই। কারণ ওমরকে জিজ্ঞেস করে, ওমর কি নিয়ে আসছো, কি রেখে আসছো? বলে ইয়া রাসূলুল্লাহ অর্ধেক নিয়ে আসছি, অর্ধেক রেখে আসছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা ওই যুদ্ধের জন্য দান করেছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জিজ্ঞাসা করা হয় আজকে এতিমদের খানা খাওয়াইছে কে? আবু বকর হাত উঠাতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বস্ত্রহীনকে বস্ত্র দিছে কে? আবু বকর হাত উঠাতেন, ইয়া রাসূলুল্লাহ আমি। জিজ্ঞাসা করতেন অনাহারদেরকে খাওয়াইল কে? আবু বকর হাত উঠাতেন, বলে এমনি আত্মীয় স্বজন কি কয় অসুস্থ ব্যক্তিদের খোঁজ খবর নিয়েছে কে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি। প্রত্যেকটা কাজে আবু বকর সব সময় আগে লাব্বাইক বলতেন। কারণ আল্লাহ রাসূল বলেছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ তাকে জান্নাতে বড় একটা প্রাসাদ দান করবে। এমন একজন যুবক জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির যুগে এমন একটা যুবকের সাথে আল্লাহ রাসূলের দেখা হয়েছে। আল্লাহ রাসূলের জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সাথে এমন এক যুবকের সাথে সাক্ষাৎ হয়। যুবকটা তৎকালীন যুগে 1 লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করতেছে। এই বিল্ডিং তৈরি করতেছে জুনায়েদ বাগদাদী বলে, বাবা তুমি এখানে কত টাকা খরচ করবা? বলে হুজুর আমি এখানে 1 লক্ষ টাকা খরচ করব। বলে 1 লক্ষ টাকা তুমি খরচ করলে তুমি আখিরাতে কি পাবা? বলে হুজুর আমি তা জানি না। বলে যুবক তুমি যদি আমাকে বিশ্বাস করো আমি তোমাকে লিখিত দিতে পারি, 1 লক্ষ টাকা যদি তুমি আমারে দাও আল্লাহ তোমাকে এর থেকে বড় একটা জান্নাতে বিল্ডিং দান করবে, আমি লিখে দিতে পারি। জুনায়েদ বাগদাদী যখন এই কথা বলছে, যুবক বলে আমার বাড়িতে আমার মা ছাড়া আর কেউ নাই, মার কাছে না শুনে আমি কোনো কথা বলতে পারবো না, হুজুর একটা দিন কি সময় দেওয়া যায়? বলে ঠিক আছে যাও তোমার মায়ের সাথে কথা বলো। এবার সে যুবক বাড়ি যাই মাকে বলতেছে, মা যুগের সব থেকে বড় আলেম জুনায়েদ বাগদাদী আমাকে প্রস্তাব দিয়েছে, মা কি করা যায়? বলে হুজুর যদি বলে থাকে হুজুরের কথা তুমি ফেলিও না, যাও 1 লক্ষ টাকা দাও, কিন্তু হুজুরের কাছ থেকে কিন্তু কাগজে লিখে দিতে হবে। হুজুরের কাছে 1 লক্ষ টাকা দিছে, 1 লক্ষ টাকা দেওয়ার পর হুজুর বলে যে লিখে দেন। হুজুর যখন লিখে দিয়েছে যুবক নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে মায়ের বলছে, মা যখন আমার মৃত্যু হয় কবরে কাগজটা দিয়ে দিবা। যখন কাগজটা দিয়ে দিছে কিছুদিন পরেই সংবাদ পাই যুবক ইন্তেকাল করেছে। জুনায়েদ বাগদাদী যে জুমা মসজিদে নামাজ পড়াতেন, আল্লাহর কসম করে বলছি কথার মধ্যে কোনো মিথ্যা হতে পারে না। জুনায়েদ বাগদাদী যে জুমা মসজিদে নামাজ পড়াতেন, জুমার দিন থেকে আল্লাহর জুনায়েদ বাগদাদী যে মেহরাবে বসে নামাজ পড়াতেন, খুতবা দিতেন, ওই মেহরাবের পরে একটা কাগজ, ওই কাগজে লেখা আছে যে জুনায়েদ বাগদাদী এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে পাঠানো হয়েছে, তুমি যে আমার ওই বান্দা যুবকের ওয়াদা করেছিলে যে জান্নাতে একটা ঘর দিবা, ওই জান্নাতের ঘর তার রেডি হয়ে গেছে। কিছু লোক বাইরে আছে, একটু যদি সামনে আরেকটু চাপ দেই আমরা মেহরবানি করে অল্প সময়ের মধ্যে। আর এই তো কথা শেষ আমার প্রায়, আর একটু কথা বলে আমি সবাই একটু মেহরবানি করে আগে আসি আর কথাটা একটু শুনি। একটা বছর এই বছরটা একটু কষ্ট বলে, আগামী বছর আপনাদের ইনশাআল্লাহ বিশাল মসজিদে ইনশাআল্লাহ আমাদের সব ভালো সব ঘুরিয়ে বসতে পারলে ভালো হবে। একটা বছরের জন্য হ্যাঁ সবাই একটু আগে আসি, সবাই একটু আগে আসি, মেহরবানি করে আগে আসি, আল্লাহর জন্য আগে আসি। হ্যাঁ কি বলতেছিলাম, যুবকের যে ওয়াদা করেছিল এই ওয়াদা যে বাস্তবায়ন হয়েছে এটা পৃথিবীতে জুনায়েদ বাগদাদীর কাছে লিখিত আকারে মেহরাবে পৌঁছে দিয়েছে। যে যুবক মারা গেছে তার সেই যুবককে তার কাঙ্ক্ষিত ওয়াদাকৃত জান্নাতে প্রবেশ করানো হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাস্তায় যদি দান করে আল্লাহ তাআলা এমন করে তার প্রতিদান দেন যে আল্লাহ তাআলা বলে এই প্রতিদান কখনো শেষ হবে না। মেরাজের বয়ানে আজকে আমি জুমায় বলতেছিলাম
আল্লাহ রাসূল যখন মেরাজের সফরে যাচ্ছিলেন, যখন মক্কার বাইতুল হারাম থেকে যখন মসজিদে আকসা যাচ্ছিলেন, সিরাতে মুস্তাফার মধ্যে ইসকান্দরী লিখেছে আল্লাহ রাসূল সেখানে কিছু বৈচিত্র্যময় জিনিস দেখেছিলেন। তার ভিতরে একটা দেখলেন যে এক জায়গাতে দেখতেছে যে জমিতে একেবারে অটোমেটিকলি ফসল হইতেছে, আবার ফসলগুলো সাথে সাথে পেকে যাচ্ছে, আবার কাটা হইতেছে, কাটাও শেষ, আবার তৈরি হওয়া শেষ। আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করে, জিবরাইল কি বলল? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার উম্মতের নেক আমল, যারা ইখলাসের সাথে করে নেক আমল করে, দান সদকা করে, যাকাত দেয়, হজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, তখন তাদের নেকি আল্লাহ এমন করে বাড়াতে থাকে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে মদিনায় বড় দুর্ভিক্ষ দেখা যায়, খাদ্য সংকট দেখা যায়। আমিরুল মুমিনিন সিদ্দিক আকবরের কাছে যে সব মানুষ হাজির হয়েছে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই অভাবনাটা দূর করে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ঠিক আছে, কালকে সকালে সবাই একত্রিত এই ময়দানে আমরা দোয়া করব। সবাই হাজির হবে। ইতিমধ্যে সংবাদ পাওয়া গেল ওসমান ব্যবসার জন্য অন্য দেশ থেকে অনেক সম্পদ নিয়েছে, মাল সম্পদ, মাল সামগ্রী নিয়ে আসছে, খাদ্য সামগ্রী নিয়ে আসছে ওসমানের কাছে। ওসমান রাদিয়াল্লাহু কাছে সবাই যে হাজির, আমাকে 1 টাকায় খাবার দাও। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলে, তোমরা 1 টাকা দিয়ে খাবার কিনতে আসছো, 1 টাকায় কোনো খাবার বিক্রি হবে না। বলে আমি এই খাদ্য বিক্রয় করবো প্রতি কেজি 700 টাকা পরিমাণ, যে দিতে পারবে সে কিনতে পারবে। সবাই অবগণের মধ্যে টাকা যাদের তারা ফিরে আসছে। ওসমান রাদিয়াল্লাহু এই বলার পর সবাই মনক্ষুণ্ণ হয়ে বাড়িতে ফিরে গেছে। ওসমান পরবর্তীতে সবাইকে ঘোষণা দিয়ে ডেকে আনছে যে সবাই একত্রিত হয়। ওসমান রাদিয়াল্লাহু এবার এমনি মাল দিতেছে, বিনা পয়সায় মাল দিতেছে। বলে হুজুর কি আপনি বললেন কেমন করেননি? বলে কেন? আল্লাহ তাআলা বলেছে আমি তো তাকেই মাল দিতেছি যে আমাকে প্রতি কেজি কেন প্রতিটা দানার বিনিময়ে 700 নেকি দেবে। কার কাছে কে টাকা দেবে না? সবাই তো নিয়ে বাড়ি যায়। বলতেছেন না কোরআনের আয়াত কি তোমরা পড়ে নাই? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত কুল্লু সানাবিলা ফি কুল্লি সানবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ রাস্তায় যারা দান করে তাদের এক একটা টাকার বিনিময়ে, উদাহরণস্বরূপ আমি বলি, এক একটা দানা, এক একটা টাকার বিনিময়ে আল্লাহ তাআলা এমন একটা দানার বিনিময়ে এমন একটা শীষ তৈরি করে যে শিশির মধ্যে 7টা বাল থাকে। প্রত্যেক শিশির ওই 7টা বালের মধ্যে 100 করে দানা থাকে। তাহলে না 7টা করে বাল থাকে, আর ওই 7টা বালের মধ্যে 100 করে যদি দানা থাকে 770। আল্লাহ তাআলা আর প্রত্যেকটা 100 দানা হওয়ার কারণে 700 নেকি আল্লাহ তার আমল নামায় লিখে দেয়। আল্লাহ রাসূলের সাহাবী উসমান যখন এই কথা বলেছে, এরপর আল্লাহ তাআলা বলে শুধু তাই না, একটার বিনিময়ে 700 নেকি দিয়ে আল্লাহ খাদ্য করে না। আল্লাহ এরপর বলে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ যাকে চাবে এর থেকে আরো বেশি দেবে, যার কোনো হিসাব দুনিয়ার কোনো মানুষ জানে না। এজন্য আল্লাহ রাস্তায় প্রিয় বস্তু দান করলে জান্নাতি হওয়া যায়। আল্লাহ রাসূলের এর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মানে জান্নাতের সরদারিনী, জান্নাতের সরদারিনী হবে এজন্য যে তার পিতা নবী ছিল, তাই তার বাপ নবী ছিল, তাই সে জান্নাতের সরদারিনী হবে না। কিতাবের ভিতরে লেখা হয়েছে যে তার বাড়িতে একবার একজন ব্যক্তি এসে জামা চেয়েছে, জামা দাও, জামা আমানত জামা দাও, আমার বস্তু নাই। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন বাড়িতে একটা পুরাতন জামা আছে, বিবাহের রাত্রি দেওয়া উপহার স্বামীর কাছ থেকে একটা জামা রেখেছিল, ওইটা নতুন জামা। এবার কোনটা দিবে, কোনটা নিয়ে বের হয়েছে। এমন সময় তার আল্লাহর এই আয়াত স্মরণ হয়, আল্লাহর কোরআনের এই আয়াত স্মরণ হয়ে যায়, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে কোনো বিনিময় তোমরা পাবে না। এবার নতুন জামাটা দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তাকে
খুশি হয়ে জান্নাতের সরদারিনী বানাইছে। কত টাকা পয়সা ইনকাম করছে, কত টাকা নষ্ট হয়ে যায়, হাসপাতালে কত টাকা যায়, ওই কারণে অনেক টাকা চলে যায়, তাই না? কিন্তু দেখা যায় যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে মাঝে মাঝে পরীক্ষা করে, তাদের কাছে বিদ্যুৎ পাঠায়, তাদের কাছে দিনের রাস্তার জন্য কিছু মানুষের সহযোগিতা চাই। এটা তোমার জন্য নিয়ামত মনে করবা যে আল্লাহ তারা আমার টাকা অন্যের উপকারের কাজে লাগাচ্ছে। আল্লাহ যদি চাই তাহলে আমার কাছে যখন আসছে জীবন আমার কাছে আজকে এসে সাহায্য চাচ্ছে, আমাকে তার জায়গায় তারে আমার জায়গায় রাখতে পারে, পারে না? অবশ্যই পারে। পারেন কি না পারেন এটা যদি জানতে চাও, আশরাফ আলী থানভীর ছোট্ট একটা ঘটনা আমি শোনাই দেই ভাইরা আমার। আশরাফ আলী থানভী কিতাবের ভিতরে লিখেছে যে এক যুবক টাকা পয়সার মালিক হয়েছে, অল্প বয়সে অনেক টাকা পয়সার মালিক। এবার চিন্তা করছে একটু সৌন্দর্যকে বিবাহ করবে। টাকা পয়সা যাদের আছে ভালো, তাদের বউ ভালো হয়, তাই না? টাকা পয়সা থাকলে ছেলে বিদেশ থাকে, বাস সেই একটা ঘাটি রয়েছে খেজুর গাছের মতো, সাথে সাথে অসুবিধা নেই, বিদেশ থাকে না, ও অসুবিধা। এবার এই যুবক সত্তর খুশি একটা নারী থেকে বিবাহ করছে। বিবাহ করে দাম্পত্য জীবনে সুখময় দিন কাটায়। একদিন স্ত্রী বলতেছে, ও স্বামী, আমার মনে ইচ্ছা হয় আজকে বাড়ির তুমি আর আমি ছাড়া কেউ নাই, আজকে তুমি বাজারে যাও, আজকে একটু আমরা অভিনব কায়দায় আজকে দুপুরের লাঞ্চটা করবো। মানে আমি মিষ্টি করে দিচ্ছি, মিষ্টি বাজার করে নিয়ে এসো। এরকম দেখা গেছে বিরিয়ানি ইত্যাদি ইত্যাদি আলু ভর্তা খাদ্য সব করে নিয়ে আসছে। স্ত্রী এবার মজা করে রান্না করছে, কিন্তু বলবে এমন সময় একজন বিপদ আল্লাহ পাঠাইতেছে, ভাই কেউ আছো বাড়িতে, কার আসলাম 3 দিন না খাওয়া, আমাকে কি একটু খাবার দেওয়া যায়? এবার স্ত্রী মহিলারা কিন্তু দিল নরম, বলে যাও দেখো কে আসছে, 3 দিন ধরে খায় নাই, আজকে তো আমরা কত খাবার আয়োজন করেছি, তাকে একটু কিছু দাও। এবার স্বামীর মেজাজ খারাপ, ডিস্টার্ব হয়ে গেছে না, এখন দুজন আনন্দ করে খাবে, এই সময় ডিস্টার্ব। এবার এসে বলতেছে যে দেখে যে ওই ফকিরটা হলো যুবক, কিন্তু এই যে যুবকদের গেছে মালিক যুবক পড়াশোনা সুস্থ বডি হ্যান্ডসাম বডি, কিন্তু বলবো চিহ্ন সূর্য কাপড় কঙ্কাল, হাতে একটা ব্যাগ, হাতে একটা পাত্র, এমন করে নিয়ে খাদ্য জোগাড় করতেছে। বলে টাইম আর পাও না আসা, বাজারে ফকির, ঘাটে ফকির, পথে ফকির, বাড়িতে খাইতে বলছি, এখন খাওয়ার কায়দা নেই ফকিরের জন্য, তোমরা কি টাইম পাও না, আসার টাইম পাও না, এরকম করে রাগ করতেছে। স্ত্রী ভিতর থেকে শুনে কষ্ট পায়। ওই যুবক এমন কষ্ট পেয়েছে, যুবক বলে ভাই দিবানা বলে দাও ভালোভাবে যে ভাই তুই অন্য জায়গায় যা, তোমার কাছে আমার জোর দাবি নাই, কিন্তু তুমি রাগ করে করো। আল্লাহ তারা তোমার মতো যুবক যদি আল্লাহ তোমারে আমার জায়গায় রাখতো, আমার তোমার জায়গায় রাখতো, তোমার কেমন লাগতো? আল্লাহ কিন্তু এটা অবশ্যই অবশ্যই পারে, বলে না আল্লাহ পানি করে দেয়। এমন এমন শরীর এরকম 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 কি ভাই আল্লাহের মানুষ আমাদের সমাজেও আছে। ফকিরের অনেক ঝাড়ি দেয়, না পারলে মাপছে বলবা যে ভাই অন্য জায়গায় দেখো, পরে এসো বা রাগ করবা না। আল্লাহ তোমার কিন্তু এরকম বাড়াইতে পারে, বাস্তব করে দেখাইছে। এবার দেখা গেছে স্বামী যখন ঘরে গেছে, স্ত্রী এবার অসন্তুষ্ট হয়েছে, ফকির আসলে খাবার কেন দিলে না, রাগ করে তারাই দিলে কেন, বলেন অত কথা বলবা, তুমি আমার টাকা আমি দেইনি বাস, অত বেশি বুঝবা না, চুপ করে বার করো। এই দেখেছি দুজন গান বলে ঠিক আছে, যে খাদ্য আল্লাহর মেহমান খাইতে পারে না সেই খাদ্য আমি খাবো না। তুমি স্বামী, তোমার অধিকার আছে আমার পর, এই জন্য আমি তোমার খাবারের উপরে দিচ্ছি, যদি বলে তোমার মুখে নাই দেবে, কিন্তু এই খাদ্য আমি খাবো না। এবার খাবারের খাবার দুজন লাগাইছে গান, পুরুষের যে স্বভাব, মাথা গরম হয়ে গেলে ওর মা বাপ দাদা দাদি নাই সব শুধু তালাক দেয়, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা খাবি না এত বেশি বলছো, মিজাজ গরম হয়ে গেছে, দেশে 3 তালাক। এবার স্ত্রী আরো কান্নায় ভেঙে পড়ছে, স্ত্রী ঘুমায় কান্না করে আরেকটা বিছানায়, স্বামী যে আরেক বিছানায়। এবার কোনো দত্ত হয়েছে, আরে কি আনন্দে সকালে খাইলাম, কি আনন্দে বাজারটা করলাম, আজকে কি কাজ করে বললাম, তালাক দিয়ে দিলাম, বড় কষ্ট করে দুর্যোগ। এবার স্ত্রী চিন্তা করতেছে, 3 তালাক যখন দিয়েছে, স্বামীর চেহারা দেখা আমার জায়েজ নাই, এখন আমার
করছে, এমন এক পর্যায়ে আসছে দাম্পত্য জীবন ছিন্ন হয়ে গেল। 3 বছর পর্যন্ত ঠাকুরি কিতাবে লেগে 3 বছর পর্যন্ত ওই নারীর কাছে কোনো প্রস্তাব আসে নাই। শুধু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একটা স্বামী তুমি দিছিলে, কিন্তু এই কৃপণতার কারণে তারা আমার দাম্পত্য জীবনটা আমি রাখতে পারলাম না। আল্লাহ তুমি এমন একটা স্বামী দিও যে গরিব হোক অসুবিধা নাই, কিন্তু সে যেন কৃপণ না হয়। এই বা আল্লাহর বান্দী 3 বছর ধরে দোয়া করে। এই ৪র্থ বছর যখন পড়ছেন, একসাথে ৯৯টা একের পর এক ৯৯টা বিবাহের প্রস্তাব আসছে, কোনো বিবাহে সে রাজি হয় নাই। দেখা গেছে ১০০ নম্বর যে বিবাহের জন্য প্রস্তাব নিয়ে আসছে, এর সাথে মনে মনে মিলে গেছে। অনেক লম্বা কথা সংক্ষেপে বলতে হচ্ছে। মনে মনে মিলে যাওয়ার পরে এর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, কিন্তু মনে মিলছে এজন্য ঘটনাটাকে একটু শোনাইছে যে, শোনো, তোমার থেকে আমার ভালো লেগেছে, তোমারও আমার ভালো লেগেছে, আমি রাজি আছি তোমার সাথে দাম্পত্য জীবন করতে, কিন্তু একটা শর্ত, আমি কিন্তু 3 বছর আগে আমি এক স্বামীর ঘর থেকে এমন করে চলে আসছিলাম। তোমার কাছে একটা দাবি, তুমি আমার খাইতে দাও, করতে দাও, কোনো দুঃখ নাই, না দাও কোনো দুঃখ নাই, কিন্তু আল্লাহর মেহমান আসলে তারে ফিরে উঠতে পারবা না। বলে কথা দিলাম, তুমি টেনশন করা লাগবে না। দেখা গেছে দাম্পত্য জীবন শুরু হয়ে গেল। এবার আবার কিছুদিন যাওয়ার পর ওই স্ত্রী, ওই যে পূর্ণের কথা মনে উঠছে, এবার চিন্তা করছে স্বামী গো, ওই যে আগে রান্না বান্না সব করছিলাম, কিন্তু খাইতে পারি নাই, মনে চাই আজকে তোমার সাথে এমন করে খাবো। তুমি একটু বাজারে যাও, বাজারের থেকে খাবার জোগাড় করে নিয়ে আসছে, একসাথে রান্না বান্না করছে। এখন রান্না খাবার নিয়ে রেডি হবে, এমন সময় আল্লাহ আবার একজন বিদ্যুৎ পাঠাইছে। এখন স্ত্রী মনের মধ্যে চমৎকার চলছে, আইরে আজকে 3 বছর আগে তো দেখা গেছে যে খাবার ভাগ্যে ছিল না, ভাগ্যে ছিল 3 তালাক নিয়ে বাড়ি গেছিলাম, আজকে আবার কপালে খাবার আছে না তারা কাছে আল্লাহ জানে। দেখা যাক পরীক্ষায় কি হয়। স্বামীর বাড়ি বই যে কিনতে এসে গেছে, সন্তান মনে আছে তো কথা, কি শর্ত দিয়েছিলাম বিয়ে করার সময় মনে আছে তো তোমার? বলে আছে, তুমি টেনশন করে না, খাবার রেডি করো, আগে ফকির খাবো, তারপর আমরা থাকলে খাবো, না হয় আমি আবার বাজারে যাই কিনে আনবো, আবার রান্না করবো, তাই খাবো, কিন্তু আগে ফকিরের খাওয়াও। কিন্তু আজকে আমি এই কাজ করতে ভুল করতে রাজি না, কারণ তোমার স্বামী আগের দিন ভুল করিয়া তোমাদের এই দুর্ঘটনা ঘটেছিল। আজকে পরীক্ষা তোমার দ্বারা নেব, তুমি নিজে হাতে খাবার নাও, নিয়ে ফকিরের সামনে দাও। ফকিরের সামনে নিয়ে গেছে যুবক মানুষ, আবার বৃদ্ধ হয়ে গেছে, এখন বয়স হয়ে গেছে না, বয়স হয়ে গেছে আর কঙ্কাল হয়ে শরীর জীর্ণ শীর্ণ, খাবার দাবার নেই, এর কি কোনো চাহিদা আছে? কোনো কিছু নেই। এখন স্ত্রী খাবার দেখে, ঘন্টা দিয়ে খাবার দেখে যখন পিছনে ফেলে, ওই ফকির খাবার থেকে 3 দিন থাকে, ফকির যদি হালুয়া কোরমা গরুর গোশ পায়, ডিম যদি সিদ্ধ পায়, এতদিন করে পাইলে খাবার নিয়ে ব্যস্ত, যদি বা ধরা ঠিক কিনা। কিন্তু এই স্ত্রী লক্ষ্য করছে, মহিলা লক্ষ্য করছে, ফকিরের খাবারের দিকে লক্ষ্য নাই, লক্ষ্য আমার দিকে, কাহিনীটা খাবার না নিয়ে আমার জায়গায়। এবার স্ত্রী আবার, এই মহিলা আবার পুনরায় ফিরে দেখে, স্ত্রী বুঝতে একটু দেরি হয়েছে, কারণ পরিবর্তন হয়ে গেছে না, বুঝতে দেরি হয়েছে, কিন্তু ওই ফকির কিন্তু চিনে ফেলছে। ফকির খাবারের দিকে তাকায় না, ওর দিকে তাকায় আছে। এবার যখন এই কৌতূহল আরো যাচ্ছে, তাকায় আমার দিক, কারণটা কি ভালো করে লক্ষ্য করে দেখে যে ওই এটা যেটা সেটা এই সেই ফকির যে ছিল তার পূর্বের স্বামী। এবার মহিলা চোখের পানি দিয়ে ছেড়ে দিয়ে কান্দে, ঘরের মধ্যে যে খাবার রেডি করবে দূরের কথা কান্নাকাটি শুরু। স্বামী চিন্তা করে, আল্লাহ ঘরে কি রাখছো, এই ঘটনা কি আজকে আবার ঘটে গেল? স্ত্রীর কাছে যে বলে কি হয়েছে খুলে বলো না, কি কেউ কিছু বলেছে, খাবারে ফকির দিয়েছি, কম খাবার আছে, এই জন্য তোমার মন খারাপ, এক্ষুনি বাজারে যে আমি অন্য বাজার করে নিয়ে আসবো, কি হয়েছে বলো? বলে না, আমি কান্দি এই কারণে না, আমি কান্দি স্বামীকে এই কারণে যে আল্লাহর কুদরত আল্লাহ এইভাবে দেখায়, এটা আমি জানা ছিল না। মানে হয়েছে নাকি? বলে হয়েছে এই যে ফকির আজকে এই দরজায় আসছে, আমি তার খাবার দিতে গেছি, সে আর কেউ না, সে হলো আমার পূর্বের ওই স্বামী। বলে স্ত্রী, তাই যদি সত্য হয় তাহলে শুনে নাও, আরো আশ্চর্য সংবাদ আমার কাছে আছে।
যে সেই সংবাদটাকে তুমি শুনতে চাও? বলে অবশ্যই শুনতে চাই। বলেন। বলে সেই আশ্চর্য সংবাদটা হলো সেদিন তোমার দরজায় যে ফকিরটা গেছিল সেই ফকিরটা হলাম আমি। আল্লাহ এমন পারে না কয় বছর? 4 বছরের ব্যবধানে এমন করে দিয়েছে। এজন্য আল্লাহ বলে যে আমি টাকা দিয়ে পরীক্ষা করি, ধন দিয়ে পরীক্ষা করি। কত মানুষের ধন দিয়ে ধনী বানাইছি, কত ধনীরে আমি কানে ধরাই রাস্তায় ঘোরাইছি। এই জন্য বলে যে নদী একুল করে ওকুল ভাঙে, এই যে নদীর খেলা ফকির কি গাই সকালবেলা ধনী রেখে ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ পারে কি পারে না? অবশ্যই পারে। এই জন্য আল্লাহ ঘরের জন্য আজকে এই সামনে দেখেন যে মসজিদটা রোদের সময় গরমের সময় যদি আসতেন তাহলে এখানে বসা কিন্তু অনেক কঠিন হয়ে যেত। বৃষ্টির সময় কিন্তু পানি পড়ে, ঝড় বাতাসে কি অবস্থা বাইরের দিকে তাকায় দেখেন। এই মাদ্রাসায় উস্তাদদের বাদ দিয়ে 500 উপরে ছাত্র আছে। এই ছাত্ররা এখানে কিন্তু নামাজ পড়ে। আপনি আমি কত জায়গায় বড় বড় মসজিদে নামাজ পড়ি। এদের কিন্তু যদি ঝড় বৃষ্টি শুরু হয় তখন মনের মধ্যে টিপ 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 করে কখন উড়ে যায় না কি হয় বলেন? এমন আমার যারা মধ্যে এখানে যারা আমরা আছি কেউ বলতে পারবো না যে এরকম একটা শূন্য মসজিদ আমি অন্য জায়গায় দেখেছি। আমার যারা মধ্যে এমন শূন্য মসজিদ কোথাও নেই। আল্লাহর ঘর নবীর প্রতিষ্ঠান মাদ্রাসায় যদি আমার একটা মসজিদ থাকে আর আল্লাহ যদি আপনার আমার জিজ্ঞাসা করে যে তোর টাকা দিছিলাম তুই আল্লাহর ঘরে এই অবস্থাটা থাকলো, তুই কিছু টাকা দিয়ে কেন মসজিদটা বানালি না? আমি আল্লাহ রাসূল ঘোষণা দিলাম যে যদি মসজিদে যদি টাকা দিয়ে মসজিদ বানাও জান্নাতে আল্লাহ তার ঘর দেবে। জান্নাতে ঘর চাই নাকি? হ্যাঁ, কারা চাই? কারা কারা চাই? দেখে হাত তোলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা এখন এই সামনে মসজিদ হইতেছে, মসজিদটা হলো 24টা পেজ ঢালাই হয়ে গেছে, তাই না? 24টা পেজ ঢালাই হয়ে গেছে। 5 তলা ফাউন্ডেশন একটা মসজিদ হবে। এই মসজিদটা কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মসজিদকে জবান খুলে দেবে, একটা আকৃতি দিয়ে দেবে, বলবে যাও তোমরা মসজিদ জান্নাতে যাও। বলে আল্লাহ আমরা জান্নাতে ততক্ষণ যাইতে পারি না যতক্ষণ পর্যন্ত আমাদের যারা নির্মাণ করেছে তাদেরকে আমরা সঙ্গে না নেব। আল্লাহর ঘর মসজিদের সাথে জান্নাতে যেতে চাই। হ্যাঁ, এজন্য আবু বকরের মতো অর্থ কুরবানি করতে হবে। বাবা আদম আলাইহিস সালাম মসজিদ তৈরি করেছে, জাতির পিতা ইব্রাহিম মসজিদ তৈরি করেছে, আগের জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করেছে। এদের আমরা যোগ্য যোগ্য সন্তান। এই সন্তান হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আল্লাহর ঘর সুন্দর করা। এরকম কথা ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছে ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেছে যে মসজিদটা তোমাদের বাসস্থানের থেকে একটু উঁচু হবে। সবাই খেয়াল করেন, কথা শেষ। মসজিদটা তোমাদের বাসস্থান থেকে একটু উঁচু হবে, সুন্দর হবে। তোমাদের বাসস্থান যদি কাঁচা ঘর হয় তাহলে আল্লাহর ঘরটা পাকা হবে, ইট দিয়ে বানাবা। তোমাদের যদি ইট প্লাস্টার হয় আল্লাহর ঘরটা টাইলস লাগাবা। মসজিদে মাইরুল কোরআন করে দেখেন মসজিদ সজ্জা করা জায়েজ আছে। এখানে এই কথাটা নিয়ে আসছে এই আয়াতের তাফসীরের মধ্যে। তাফসীরে মাইরুল কোরআন বলেন যে তোমাদের ঘর যদি টিনের চাল হয় আল্লাহর ঘরটা ছাদ বানায় দিবা। তোমাদের ঘর যদি ছাদ হয় তাহলে তোমাদের ঘরে যদি ফ্যান থাকে তাহলে আল্লাহর ঘরে এসি লাগাবা। তোমাদের ঘরে টাইলস থাকলে আল্লাহর ঘরে শ্বেত পাথর লাগাবা। এমন করে আল্লাহর ঘরকে সৌন্দর্যতা তৈরি করে সৌন্দর্যতা বাড়াবা। এতে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের হৃদয়ের দায়িত্বের খাতায় তাদের নাম লিখে দেবে এবং তারা সবাই কিয়ামতের ময়দানে বিনা হিসাব জান্নাতি। এজন্য আল্লাহ তাআলা বলেন যেমন মনে করেন টাকা নেই দিদা আরো কিছুদিন আগে আসতো তাকে দিতাম। আল্লাহ তাআলা বলেছে ওয়াসারি ওয়ালা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আসমান জমিনে এই আসমান জমিন যত দূরত্বে এমন দৈর্ঘ্য প্রস্থে একটা জান্নাতের দিকে আল্লাহ দাওয়াত দেয়। কে? আল্লাহ দাওয়াত দিয়েছে জান্নাত, এমন জান্নাতের দিকে যার দৈর্ঘ্য প্রস্থ হবে আসমান জমিন।
এত দূরত্বের একটা বড় জান্নাত কাদেরকে দেবে আল্লাহ? আল্লাহ বলে ওই মুত্তাকিন মুত্তাকিন। এটা আমি বানাইছি আমার মুত্তাকি বান্দাদের জন্য। জিজ্ঞাসা করি আল্লাহ মুত্তাকি কাদেরকে তুমি মুত্তাকি হিসেবে গ্রহণ করেছো? আল্লাহ বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে। তাহলে সবাই আমরা যদি এই মসজিদটা আল্লাহর ঘরে যদি আমি অংশগ্রহণ করতে পারি, এতে কি আমার লস হবে না লাভ হবে? কি লাভ হবে? আল্লাহ কি দেবে? জান্নাত দেবে। কি দেবে? জান্নাতে বিল্ডিং দান করবো। তাই এখন দেখি আবু বকর সিদ্দিকের মতো কে আছেন? একজন উঠে দাঁড়ান, একজন প্রথম সর্বপ্রথম সে উঠে দাঁড়ান, আল্লাহকে দেখান যে আমি আল্লাহর ঘরের জন্য এত কিছু দান করবো। দেখি কয়েক টাকা হোক বা রড হোক বা সিমেন্ট হোক বা ইট হোক, বাড়ি হোক, 10 ট্রাক বাড়ি লাগবে, 5 ট্রাক